শ্রেণী লেসন নাম্বার 1 গান্ধী দা মহাত্মা। এই গান্ধী দা মহাত্মার প্রথম যে পার্ট, সেই প্রথম পার্টটা আমরা পড়েছিলাম। আজকে আমরা কি করব, তারপর থেকে পড়ব। গান্ধী দা মহাত্মার আমরা কতদূর পড়েছিলাম বলো দেখি। আমরা এখান থেকে 1 ডে থেকে শুরু করেছিলাম, তাই তো? নিয়ে একেবারে কতদূর পড়েছিলাম, চলে এসো। কতদূর পড়েছিলাম বলো। এই এ শার্ট ফর ইউ এতদূর পড়েছিলাম না? একটি জামা এতদূর পড়েছিলাম তো? এ শার্ট ফর ইউ। বসে পড়ো ওখানে। চলে এসো ওখানে। ওখানে ক্যামেরা আছে না, শোনো ওখানে ক্যামেরা আছে, এই সাইডে বসো, এই সাইডে, এই সাইডে। হ্যাঁ, এতদূর পড়েছিলাম এ শার্ট ফর ইউ, এতদূর পর্যন্ত পড়েছিলাম, তাই তো? এইখান থেকে আমরা পড়বো আজকে। আচ্ছা, আমি কি বলেছি তোমাদেরকে, বাড়িতে ইংরেজির ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে কথাটা মনে রাখো, ইংলিশের ক্ষেত্রে যারা দুর্বল আছো বা যারা সবল আছো, বাড়িতে পড়ো বা না পড়ো, প্রাইভেট আসতে হবে, বাস, আর কিচ্ছু না। বাড়িতে পড়ো বা না পড়ো, নো টেনশন, টেনশন নেবে না, টেনশন আমার, ঠিক আছে? আর পড়ার সময় কি বলেছি, টেনশন থাকবে না। টেনশন মানে তুমি ভুলে যাও তুমি কে। প্রথমত পড়ার সময় শুধুমাত্র চোখ আর কানটাকে খোলা রাখো, মাইন্ডটাকে শুধু পড়ার দিকে রাখো, ঠিক আছে? মাইন্ডটাকে শুধু পড়ার দিকে রাখবে, চোখ আর কান খোলা রাখবে, আর অবশ্যই মুখটাকে একেবারে বন্ধ রাখবে, জানলেও বলবে না। হ্যাঁ, যখন আমি জিজ্ঞেস করব তখন তোমরা বলবে, কিন্তু জানলেও তোমরা কোনো উত্তর করবে না, শুধু শুনে যাও। যদি জেনে থাকো আর একবার জানো, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম যে গান্ধীজি কি বলেছিল বলো। কতদূর পড়েছিলাম বলো দেখি? এতদূর পর্যন্ত, এ শার্ট ফর ইউ। তাহলে একটা ছোট্ট বালক দেখা করতে গিয়েছিল গান্ধীজির সঙ্গে, এবং সে দেখলো যে গান্ধীজির গায়ে কোনো জামা নাই। এত বড় একটা মানুষ, তার গায়ে জামা নেই। তখন গান্ধীজি কি বলেছিল, আমি খুব গরিব, তাই বলেছিল কি যে আমি জামা কিনতে পারি না। তখন ওই ছোট্ট ছেলে, ও তো জানে না, ও বললো তাহলে আমার মা তো জামা তৈরি করে, সেলাই করতে পারে ভালো, তাহলে আমি আমার মাকে বলবো যে আপনার জন্য একটা যেন জামা তৈরি করে দেয়। আমি অবশ্যই আমার মাকে বলবো। এতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপর থেকে আমরা পড়বো। দেখো, হাউ মেনি কত বেশি, শার্টস জামা, ক্যান পারে, ইওর মাদার তোমার মা, মেক তৈরি করতে। তাহলে কি হলো, হাউ মেনি, হাউ মেনি মানে কি, কত বেশি। হাউ মেনি মানে কত বেশি। শার্টস মানে কি, শার্টস মানে জামা, ক্যান মানে পারে, ইওর মাদার তোমার মা, মেক তৈরি করতে। বলো তো এখানে কোনটা ভার্ব, কোনটা ভার্ব? হ্যাঁ, মেক, তৈরি করতে। দেখো, তৈরি করার পরিবর্তন হয়, আমরা 3টে টেন্সে তৈরি করাকে পরিবর্তন করতে পারি। কেমন করে? তৈরি করেছিলাম, তৈরি করবে, তৈরি করছে, হবে না? এভাবে পরিবর্তন যার হয় সেই তো ভার্ব। তাহলে এখানে মেকটা হলো কি, ভার্ব। মেকটা হলো ভার্ব, ক্রিয়াপদ, বাংলায় যাকে আমরা বলি ক্রিয়াপদ। কোনো কিছু করা বোঝায়, তৈরি করা, এর পরিবর্তন করা যায়, সেই জন্য এটা হলো ভার্ব। তাহলে সেন্টেন্সটাকে আবার বোঝো, হাউ মেনি শার্ট কত বেশি জামা, ক্যান ইওর মাদার, ক্যান মানে পারে, ইওর মাদার মানে তোমার মা, মেক মানে তৈরি করতে। এটা দেখো কারোর কথা, সেই জন্য ইনভার্টেড কমা আছে, তাই না? এভাবে কমা দেওয়া আছে না এখানে, এটা হচ্ছে কারোর কথা। এটা কারোর কথা, কে বলছে দেখো দেখি, এটা বলছে গান্ধীজি। গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন, বালকটিকে জিজ্ঞেস করলেন যে কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারে। গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন। বলতো গান্ধীজি আস্কড, এখানে ভার্ব কোনটা? আস্কড, একদম ঠিক বলেছ, কারণ জিজ্ঞেস করলেন, এই জিজ্ঞেস করার পরিবর্তন হয়, জিজ্ঞেস করেছিল, জিজ্ঞেস করবে, হয় না? তাহলে এটা হলো ভার্ব, এটা হলো ভার্ব। আমাকে বলো গান্ধীজিটা কি?
হ্যাঁ অবশ্যই এটা সাবজেক্ট, আর সাবজেক্ট সবসময় কোন পার্টস অফ স্পিচ হয়? সে হয় নাউন, না হলে সে হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে বসতে পারে হি সি দে, প্রোনাউন, তাই তো? তাহলে সাবজেক্ট কে হতে পারে? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। আর এটা ভার্ব, এটা সাবজেক্ট। এই সাবজেক্ট নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এবার বলো তো গান্ধীজি এটা নাউন না প্রোনাউন? এটা নাউন, নাম বোঝাচ্ছে, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তাই তো? তো এটা একটা নাউন, বোঝা গেল? তাহলে গান্ধীজি জিজ্ঞেস করলেন। তারপরে দেখো, এবার দেখো গান্ধীজি কেন জিজ্ঞেস করলেন যে কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারে? গান্ধীজি বলতেই পারতো ঠিক আছে আমার জন্য একটা জামা তৈরি করে দিলেই তো হবে, আর কি, আমার একটা জামা পেলে যথেষ্ট, আমি তো গরিব মানুষ, আমাকে একটা দিলেই অনেক। সেটা কিন্তু বললো না গান্ধীজি। কি বললো? কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারে। তারপরে দেখো, এবার বালকটি কি বলছে? জাস্ট টেল, শুধু বলুন বা বলো। ছোট বাচ্চারা বড় মানুষকে বলোই বলে, মানে হ্যাঁ শুধু বলো। মি মানে আমাকে, শুধু আমাকে বলো। হাউ মেনি, কতগুলো। ইউ নিড, তোমার প্রয়োজন। কতগুলো তোমার প্রয়োজন, কতগুলো তোমার প্রয়োজন বা কতগুলো আপনার প্রয়োজন। তাহলে হাউ মেনি, জাস্ট টেল মি, শুধু আমাকে বলো বা বলুন। হাউ মেনি, কতগুলো। ইউ নিড, আপনার প্রয়োজন। দেখো সেড দা বয়, এটা উল্টো করে লেখা আছে। সেড মানে বললো, দা বয় মানে বালকটি। তাহলে বললো বালকটি মানে বালকটি বললো, এখানে উল্টো করে দেওয়া আছে। এখানে বলো তো সাবজেক্ট কোনটা? দা বয়। শুধু বয় নয় কিন্তু, বয়ের সঙ্গে দা বসবে, দাটাকে নিয়ে আসতে হবে। কেন বলো তো? দা বয়েরই অংশ, বয়ের জন্যই দা বসেছে। যেমন ধরো যদি 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 তোমার আমি কানটাকে টানি, তাহলে কে আসবে? মাথা আসবে। অথবা ধরো সেই হিন্দুদের পাঁঠা বলিদান হয়, তা যখন মাথাটাকে বলিদান করে কানটা থাকে কিনা, তাহলে কান কিন্তু মাথার সঙ্গে থাকবে। সেই রকম দা কিন্তু বয়ের সঙ্গে এখানে থাকবেই। পা আসবে না, মানে ভার্ব আসবে না, কিন্তু দা আসবে। দা বয়, যেখানে বয় বলবে সেখানে দা বসবে। তুমি যদি পাঁঠার মতো বলিদান করে দাও, এখান থেকে বলিদান করতে হবে, দা বয়ে চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, শুধু শুনে যাও মন দিয়ে, ক্লাসগুলো করে যাও, বাড়িতে পড়ো বা না পড়ো টেনশন নিবে না, ঠিক আছে? দেখো তাহলে কি বললো? জাস্ট টেল মি, শুধু আমাকে বলুন। হাউ মেনি, কতগুলো। ইউ নিড, আপনার প্রয়োজন। সেড দা বয়, বালকটি বলল। আরো বললো বালকটি, দেখো সি উইল মেক, সে তৈরি করবে। as many as you want, as many as মানে ততটাই যতটা, you want আপনি চান, ইউ মানে আপনি, চান, ওয়ান্ট মানে চান। এখানে ওয়ান্ট মানে চান, চাওয়াটা কি? এটাও ভার্ব কি ভার্ব নয়? চাই, চেয়েছিলাম, চাইবো, হয়। আচ্ছা এখানে দেখো, লক্ষ্য করো তোমরা, এখানে সি বসেছে। সিটা কে বলো দেখি? সিটা কে? সি মানে সে, সেটা কে? না না সাবজেক্ট নয়। এখানে আমাকে বলো সি বলতে কাকে বোঝানো হয়েছে? বাচ্চাটির মাকে। তাহলে বয়েজ মাদার, তাই তো? এখানে সি বলতে দা বয়েজ মাদার, বালকটির মা। বয়েজ মাদার, বালকটির মাকে বোঝানো হয়েছে। আর ইউ ওয়ান্ট, আপনি চান, আপনি বলতে কাকে বোঝানো হয়েছে? গান্ধীজিকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? গান্ধীজি, গান্ধীজি কে বোঝানো হয়েছে, তাই তো? আমাকে বলো এইটুকুর মধ্যে সি উইল মেক, এইটুকুর মধ্যে বলো সি উইল মেক, সে তৈরি করবে। সি উইল মেক মানে সে তৈরি করবে। এখানে ভার্ব কোনটা? মেক, তৈরি করবে। আর সাবজেক্ট কোনটা? সিটা হলো সাবজেক্ট, সিটা হলো সাবজেক্ট। আচ্ছা এখানে বলো ইউ ওয়ান্ট, আপনি চান। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, সাবজেক্ট কর্তা হলো ইউ, আপনি। ওয়ান্ট মানে চান, এটা ভার্ব, তাই তো? আচ্ছা সাবজেক্ট কে কে হয়? নাউন অথবা প্রোনাউন। তাহলে সাবজেক্ট সবসময় হয় নাউন অথবা প্রোনাউন। আচ্ছা নাউন অথবা প্রোনাউন হয়, তাহলে এখানেও নাউন অথবা প্রোনাউন বসবে। আমাদের সাবজেক্টের ঘরে নাউন বসতে পারে অথবা কে বসতে পারে? প্রোনাউন বসতে পারে। এবার আমাকে বলো তুমি, এই যে এখানে সি বসেছে আর এখানে ইউ বসেছে, এটা নাউন না প্রোনাউন? প্রোনাউন, এটা নাউন নয়। দেখো নাউনটা কি? নাউন হচ্ছে কোন নাম। যেমন ধরো এখানে সি বলতে বোঝানো হয়েছে কাকে? দা বয়েজ মাদারকে।
she will make, সে তৈরি করবে, সে তৈরি করে দেবে, as many as you want, যতটা আপনি চান। তাহলে সে তৈরি করে দেবে যতটা আপনি চান। তাহলে সে বলতে কে, কে তৈরি করে দেবে? বালকটির মা। তাহলে বালকটির মা হলো নাউন, মা হলো নাউন। এই নাউনের পরিবর্তে কি বসিয়েছি? সি। তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হলো প্রোনাউন। প্রো মানে পরিবর্তে। দেখো নাউনকে, প্রোনাউনকে ভাঙো, আগে প্রো বসাও তারপর নাউন করো, হয়ে গেল প্রোনাউন। তাহলে একটা হলো দেখো নাউন, একটা হলো নাউন। এই নাউনের পরিবর্তে যে বসে তার আগে প্রো যোগ করে দাও, তারা হয়ে গেল প্রোনাউন। বুঝতে পারলে কিছু? আর এই নাউন প্রোনাউনই সাবজেক্টে বসে। তাহলে কি হলো এখানে? সি বলতে কাকে বোঝানো হয়েছে? মাদারকে। তাই দেখো সিটা বসেছে কার পরিবর্তে? মাদারের পরিবর্তে, সেই জন্য পরিবর্তে বসেছে বলে এটা হলো প্রোনাউন। একইভাবে দেখো ইউ ওয়ান্ট, আপনি চান, যতগুলো আপনি চান, আপনি বলতে কে? গান্ধীজিকে বোঝানো হয়েছে, এটা নাউন। এর পরিবর্তে বসেছে ইউ, আপনি, তাহলে এটা হলো কি? প্রোনাউন। কে কে বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? ভেরি গুড, খুব সুন্দর লাগলো। হাত নামাও। যারা বুঝতে পারোনি বারবার তোমাদের ক্লাস করতে হবে, বারবার ক্লাস করলেই বুঝতে পারবা। বুঝতে পেরেছো? একদিনে অনেক সময় বুঝতে পারবে না, যখন বারবার ক্লাসগুলো করবে, বারবার শিখবা, দেখবো অটোমেটিক আস্তে 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 তোমরা বুঝতে পারছো। আর যারা প্রথম থেকে বুঝতে পারছো খুব ভালো, যারা এখনো বুঝতে পারছো না, অল্প অল্প বুঝতে পারছো, তারা এটুকু জেনে রাখো যে একদিনে হবে না, কিন্তু ক্লাসগুলো করে যেতে হবে। ক্লাস কামাই করা যাবে না, ইংলিশ ক্লাস কামাই করা যাবে না। অন্য ক্লাস জানি না, আমি বলতে পারবো না, কিন্তু ইংলিশ ক্লাস তোমাদের কামাই করা যাবে না, এটা যেন মাথায় থাকে। দেখো এবার দেখো এত দূর হয়ে গেল, আমরা এত দূর পড়লাম। তারপর থেকে দেখো আর কতটুকু আছে? এইটুকু না? আর আছে কি? দেখো আর নাই। দেখো দেখো গান্ধীজি থট, গান্ধীজি থট, এই থট হলো থিঙ্ক এর পাস্ট টেন্স। যেমন প্লে এর পাস্ট টেন্স প্লেড, যেগুলো ইডি যোগ করে আমরা করি সেগুলো রেগুলার ভার্ব বলেছিলাম না? আর কিছু কিছু আছে ইডি যোগ করে হয় না, তা অন্যরকম হয়। যেমন যেমন ধরো ইডি যোগ করে কোনগুলো হয়? ইডি যোগ করে ভি2 মানে পাস্ট টেন্স করা হয় কোনগুলো? মানে যেমন ধরো করি করেছিলাম, খাই খেয়েছিলাম, যাই গিয়েছিলাম, খেলি খেলেছিলাম, বাস করি বাস করেছিলাম। বুঝতে পেরেছো? তাহলে এই যে বাস করিকে বাস করেছিলামে নিয়ে যাব, খেলিকে খেলেছিলামে নিয়ে যাব, খাইকে খেয়েছিলামে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব? প্লে থেকে প্লেড, ইডি যোগ করে হবে। প্লে থেকে প্লেড, যেমন প্লের সঙ্গে আমরা কি যোগ করব? ইডি। তাহলে প্লের সঙ্গে ইডি যোগ করলে কি হবে? প্লে থেকে প্লেড। এইভাবে কি কি হয়? প্লে থেকে প্লেড। আবার লিভ, লিভ মানে বাস করা, লিভ থেকে লিভড, লিভ থেকে লিভড। হেট মানে ঘৃণা করা, হেট থেকে হেটেড, হেট থেকে হেটেড, ইডি শুধু ইডি যোগ হবে। ঠিক আছে? আবার ধরো লাভ, লাভ থেকে লাভড, লাভ থেকে লাভড, লাভ মানে ভালোবাসা, তাহলে লাভড। ঠিক আছে? এইভাবে অনেক হয়। রেগুলার ভার্ব প্রচুর আছে, ডি বাই ডি যোগ করে হবে, এগুলো রেগুলার ভার্ব। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলো ইররেগুলার, সেগুলো কি করে হয়? সেগুলো আবার বিভিন্ন ধরন আছে সেগুলো হওয়ার। দেখো এখানে থট আছে না, এটা ভার্ব, এই থটটা ভার্ব। কি করে হয় জানো এগুলো? এগুলো দেখো, থিঙ্ক থট, থিঙ্ক থট থট, বাই বট বট, ব্রিং ব্রট ব্রট, ফাইট ফট ফট। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তাই কি হলো? ওগুলো অন্য হয়, ওটা একই রকমের সবাই। পুট পুট পুট, সেট সেট সেট, স্প্রেড স্প্রেড স্প্রেড, ওগুলো তিনটাই একই। বুঝতে পারছো? ওগুলো একটা আছে, ওগুলো আমি বলবো। এইটা মনে রাখো, এটা কোন গ্রুপের? থিঙ্ক থট থট, ফাইট ফট ফট, ব্রিং ব্রট ব্রট, বাই বট বট, ফাইট ফট ফট, পাদে ফট ফট। বোঝা গেল? তাহলে এইগুলো এইভাবে হয়। তাহলে এইটা শুধু জেনে রাখো, এই যে থট আছে এটা পাস্ট টেন্স থিঙ্ক এর। কিসের? থিঙ্ক, THINK, থিঙ্ক, এই ভার্বটার পাস্ট টেন্স। এই থিঙ্ক মানে হলো চিন্তা করা। চিন্তা করা মানে দুশ্চিন্তা নয়, থিঙ্ক মানে ভাবা, কোনো কিছু ভাবা, চিন্তা করা, দুশ্চিন্তা করা কিন্তু নয়। তাহলে থিঙ্কের পাস্ট টেন্স হলো থট, মানে ভেবেছিলেন, ভাবলেন। তাহলে গান্ধীজি থট মানে হলো গান্ধীজি ভাবলেন। বলো তো ভার্ব কোনটা? থট, ভাবা, চিন্তা করা, চিন্তা করেছিলাম, চিন্তা করব, পরিবর্তন হয় না এগুলোর। তাহলে থটটা হলো ভার্ব। আর সাবজেক্ট কোনটা? কে ভাবলেন, কে ভাবলেন, কে। সাবজেক্ট কি করে পাবা? প্রশ্ন করো, কে করলেন কাজটা, কে ভাবলেন, কে ভাবলেন? বল, গান্ধীজি থট, গান্ধীজি ভাবলেন, কে ভাবলেন? গান্ধীজি। তাহলে সাবজেক্ট কে? গান্ধীজি। সাবজেক্টটা নাউন না প্রোনাউন? এখানে নাউন। বোঝা গেল?
তাহলে গান্ধীজি থট, গান্ধীজি ভাবলেন ফর এ মোমেন্ট, মোমেন্ট মানে মুহূর্ত, ফর মানে জন্য, তাহলে ফর এ মোমেন্ট মানে এক মুহূর্তের জন্য। তাহলে পুরোটার মানে কি হলো, গান্ধীজি থট, গান্ধীজি ভাবলেন ফর এ মোমেন্ট এক মুহূর্তের জন্য, গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন। বলো বুঝতে পারছো কি পারছো না? পারছো। এবার দেখো ভাবলেন, দেন তারপর, হি সেড তিনি বললেন, কে বললেন? তিনি। তাহলে তিনিটাকে সাবজেক্ট, হি সেড, তাহলে সাবজেক্টকে হি, কি যে প্রশ্ন করো ভার্বকে, কে বললেন? সে বললেন, আমি বাংলায় বলছি। তারপর তিনি বললেন, বলো কে বললেন? তিনি, তাহলে তিনি সাবজেক্ট। দেন হি সেড, তারপর, দেন মানে হি, দেন মানে তারপর, হি মানে সে, সেড মানে বললেন। এখানে সাবজেক্ট কোনটা? হি সাবজেক্ট। এসো চলে এসো, মনে বসে বলো। হিটা হলো কি? সাবজেক্ট। বুঝে গেল? এটা দেখো, দেখো হি মানে, তাহলে হিটা সাবজেক্ট। কি করলেন তিনি? সেড বললেন, বললেন। এখানে ভার্ব কোনটা? ভার্ব কোনটা? বললেন। সেডটা হচ্ছে ভার্ব, সেড মানে বললেন, এটা হচ্ছে কি ভার্ব। তাহলে এটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, সেড 2 নম্বর ফর্ম সেড। এটা 1 নম্বর হচ্ছে সে, এস এ ওয়াই সে, সের পাস্ট টেন্স সেড। তাহলে তিনি বললেন। আচ্ছা এই এই যে সাবজেক্টটা আছে হি, এটা নাউন না প্রোনাউন? বলো। প্রোনাউন। হি মানে সে, সে মানে কে? সে মানে কাকে বোঝানো হয়েছে এখানে? কাকে বোঝানো হয়েছে? সে বলতে কে এখানে? গান্ধীজি। তাহলে গান্ধীজি, এবার আমাকে বলো গান্ধীজি কি নাউন না প্রোনাউন? গান্ধীজি হলো নাউন, তার পরিবর্তে কি বসেছে? হি বসেছে। তাহলে গান্ধীজি যদি নাউন হয়, তার পরিবর্তে যেটা বসছে হি, সেটা কি হবে? প্রোনাউন হবে। বোঝা গেল কিছু? বুঝতে পারছো? আইডিয়া আসছে? হি সেড, বুঝতে পারছো? দৃষ্টি, বুঝতে পারছো? বৃষ্টি, তাই তো? বৃষ্টি না দৃষ্টি? দৃষ্টি। তাহলে বুঝতে পারছো তুমি? আইডিয়া আসছে? বোঝার চেষ্টা করো। প্রথম দিন এসছো, প্রথম দিন বোঝার চেষ্টা করো। অন্য, এখানে পড়াশোনাটা না অন্য সিস্টেমে হয়। এখানে তোমার রেজাল্ট করার জন্য পড়াশোনা হয় না, এখানে শেখানোর জন্য পড়াশোনা হয়, অনলি শেখানোর জন্য। আর যখন তুমি শিখতে পারবা, রেজাল্ট অটোমেটিক হবে। কিছু বুঝতে পারছো? রেজাল্ট ডাইরেক্ট করতে হয় না, শিখতে হয়, শিখলেই রেজাল্ট হবে। কিছু বুঝতে পারছো? না পারলে না বলো, বলো বুঝতে পারছো? তোমাকে আমি, ধরো তুমি ধরো চা করবে, তুমি চা করবে, তো তোমার উদ্দেশ্য হলো চা খাওয়া। তাহলে চা খাওয়ার জন্য তোমাকে কি লাগবে? কথা বলো না, কথা বলতে মানা আছে এখানে। চা তুমি করবে, তোমার উদ্দেশ্য চা করা। তাহলে চা করবে, তোমার কি কি লাগবে তোমার? বল। চা চিনি এগুলো লাগবে, আর কি লাগবে? গ্যাস লাগবে, আর আগুন লাগবে, এগুলো তোমার লাগবে, তবে তোমার চাটা হবে। মানে তুমি রেজাল্ট করতে চাও, তো আমার উদ্দেশ্য হলো তোমার এই সবগুলোকে জোগাড় করে দেওয়া। এই সবগুলোকে, চা চিনি তারপরে গ্যাস, এগুলোকে জোগাড় করে দেবো। তুমি চা করতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। বুঝতে পারছো? এগুলো তো লাগবে আগে, তাই এগুলো জোগাড় করার জন্য এইটা চা। আর চা করাটা হলো রেজাল্ট, রেজাল্ট অটোমেটিক হবে, চিন্তা নাই। রেজাল্টের টেনশন নেবে না, এখানে পড়ে যাও যা আছে। বুঝেছো? দেখো তাহলে কি হলো? তাহলে সি উইল মেক, তিনি তৈরি করবে না, এটা নয় তো? কোনটা পড়ছিলাম? কোনটা? এইটা। দেন হি সেড, তাই তো? তারপর তিনি বললেন। তাহলে বালকটি কি জিজ্ঞেস করেছিল? যে আপনি যতগুলো চান আমার মা ততগুলোই তৈরি করে দেবে। গান্ধীজি বললো না যে কতগুলো আপনার যারা তোমার মা তৈরি করতে পারবে। তখন বালকটি বললো আপনি যত চান তত মা তৈরি করে দেবে। বলে না বাচ্চারা? আপনি যা আনবেন। খুব ভালো লেগেছে গান্ধীজিকে ওর। আরে এত বড় একটা মানুষ, একটাও জামা নেই, খুব কষ্ট হয়েছে ওর বাচ্চাটার। তাই তার মনে খুব কষ্ট হয়েছে, বলেছে যে আপনি বলুন কতগুলো চান, আপনি ততগুলোই আমার মা তৈরি করে দেবে। এবার দেখো গান্ধীজি ভাবলেন এবং ভেবে উত্তর দিচ্ছেন। আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন। সন মানে এখানে ছেলে নয়, বাচ্চা। সন মানে এখানে বাচ্চা, পুত্র হবে কিন্তু এখানে বাচ্চা। বাচ্চা মানে ছেলে, বাচ্চা। দেখো হ্যাভ মানে আছে, আই হ্যাভ মানে আমার আছে। কি আছে? এ মানে একটি, ভেরি মানে খুব, লার্জ মানে বড়, ফ্যামিলি মানে পরিবার। আমার খুব বড় পরিবার আছে বাচ্চা। এবার এখান থেকে আমরা কিছু শিখবো। কি শিখবো? দেখো ধরো আমি বললাম আই হ্যাভ, আমার আছে, এ একটি, ফ্যামিলি পরিবার। আই হ্যাভ এ ফ্যামিলি মানে কি? আমার আছে একটি পরিবার। বুঝতে পেরেছ? আমার আছে একটি পরিবার।
ফ্যামিলিটা কোন পার্টস অফ স্পিচ? নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না? বলো এটা কি? না, কেন প্রোনাউন হবে? এটা নাউন, এটা নাউন, পরিবার। ধরো তোমরা আমরা 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 যেখানে থাকি, দেখো বোঝাই, স্কুলটা কি? নাউন, একটা নাম। যেখানে তোমরা সবাই মিলে একসঙ্গে পড়াশোনা করো তাকে আমরা কি বলি? কি বলি আমরা? তাদের নাম দিয়েছি, কি নাম দিয়েছি? স্কুল। আচ্ছা, এখানে যে পড়ছো এটা কি? এটা কি? এটা ঘর। তাহলে এটা নাউন, এটা আমরা নাম দিয়েছি ঘর। তুমি পরিবারটা একটা নাউন, একটা নাম, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, তাহলে আই হ্যাভ এ ফ্যামিলি, আমার একটি পরিবার আছে। কটি আছে? একটি। আর যখন সংখ্যা বোঝায় তখন সেটা কি হয় বলো দেখি? তখন সেটা কি হয় বলো দেখি? অ্যাডজেক্টিভ হয়। এবার তোমাদের বইয়ের সংজ্ঞাতে আসছি, দেখো। যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাহাকে অ্যাডজেক্টিভ বলে। মুখস্থ করেছো? অনেকে মুখস্থ করেছো যারা বই পড়ো। দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে এ দেখো, এইটুকু লক্ষ্য করো, এ ফ্যামিলি কটা পরিবার? একটা পরিবার। কটা পরিবার? একটা পরিবার। তাহলে ফ্যামিলি নাউন, আর এই নাউন সম্পর্কে এক্সট্রা এই নাম্বার কে বলছে? সংখ্যাকে বলছে এ। একটি পরিবার, তাহলে কি হবে? একটি কি হবে? অ্যাডজেক্টিভ। একটি কি হবে? অ্যাডজেক্টিভ। শুনে যাও, মুখস্থ করতে হবে না, মনে রাখার দরকার নেই, বুঝে যাও। তো সব বোঝাবো তোমাদেরকে আমি, অনেক পড়া আছে। হলো? তাহলে এ ফ্যামিলি মানে একটা পরিবার। এবার দেখো, এই নাউনটার আগেরটাকে নাও আবার লার্জ ফ্যামিলি। এ লার্জ ফ্যামিলি। এবার এইটুকু মনে করো, আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমার আছে একটি বড় পরিবার। লার্জ মানে বিশাল, বড় বলা যায় না, বিশাল পরিবার। লার্জ মানে বিশাল একটা পরিবার আছে, বড় একটা পরিবার আছে। এটা বড় না, বড় মানে অনেক বড়, লার্জ। আচ্ছা, এই বড়টা কি কারোর নাম? যে কেউ বড় হতে পারে, যে কোনো জিনিস বড় হতে পারে। যেমন লম্বা, লম্বা কি কারোর নাম? লম্বা, যে কোনো মানুষ লম্বা হতে পারে। লম্বা কারোর নাম নয়, কারোর গুণ, কারোর গুণ। তাহলে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, গুণ বোঝাচ্ছে এখানে, বুঝেছে না? লম্বা, বেটে, ছোট, কালো, ফর্সা, ট্যাপা, এসবগুলো কি? গুণ। তবে লার্জ মানে বড়, ছোট, মাঝারি, এসবগুলো গুণ। তাহলে গুণ বোঝাচ্ছে মানে এটা কি হবে? এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডজেক্টিভ। এটাও হলো অ্যাডজেক্টিভ। কারণ কি রকম পরিবার? বড় পরিবার। এই নাউনকে বিশেষিত করছে, বড় পরিবার। বোঝা গেল? আর দেখো, নাউনের ঠিক আগে বসেছে, তাই না? বড় পরিবার। এবার মামু বাকি থাকলো ভেরি। ভেরি মানে কি? খুব, খুব বড়। ভেরি মানে খুব বড়। এবার তোমাদের ব্যাপারটা বোঝাই, এই ভেরিটা কি বলো? ভেরিটা কি? খুব বড়। শুধু এইটুকু বললাম, খুব বড়। বড়টাতে অ্যাডজেক্টিভ বুঝতে পারলাম, খুব বড়। এটা কি? ভেরিটা কি? এটা হলো অ্যাডভার্ব। এটা কি হলো? অ্যাডভার্ব। কারণ কেমন বড়, দেখো, কে কার পেছনে লেগেছে বলো? বসে বলো, ওখানে বসে বলো। 5 তো 5, হ্যাঁ, তুমি ঠিক টাইমে এসছো, আরেকটু পরে আসতে হতো। বসো। দেখো, এই যে এবার দেখো, লক্ষ্য করো প্রত্যেকে। লাস্টে কে আছে? লাস্টে কে আছে? এখানে তাকাও, লাস্টে কে আছে? ফ্যামিলি। এটা নাউন, এটাকে নাউন। নাউনের আগে কে বসেছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কে বসেছে? অ্যাডভার্বস। অ্যাডভার্বস। তাহলে কে কার আগে বসছে? নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব। বোঝা গেল? নাউনকে বিশেষিত করছে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এ কার পেছনে লাগছে? নাউনের পেছনে লাগছে। আচ্ছা, এর পেছনে কে লাগছে? মানে বাপেরও বাপ থাকে, বাপেরও বাপ থাকে, এরও বাপ আছে, মানে এ অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের বাপ, আর অ্যাডভার্ব হচ্ছে কি? অ্যাডজেক্টিভের বাপ। তাহলে বলো দেখি, নাউনের দাদুকে অ্যাডভার্ব, বাপেরও বাপ থাকে, তাকে আমরা কি বলি? দাদাজি, দাদু, তাই তো? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে ভেরি লার্জ, কেমন বড়? খুব বড়। এটা হলো অ্যাডভার্ব। তাহলে এই হয়ে গেল আমাদের পড়া এখান থেকে, যে আমার খুব বড় ফ্যামিলি আছে। আই হ্যাভ, আমার আছে 40 crore, 40 কোটি ব্রাদার্স এন্ড সিস্টার্স। যা, এ তো বাচ্চা, অবাক হয়ে গেল বাচ্চা ছেলে। 40 কোটি ভাই বোন,
মানে গান্ধীজি যখন আমাদের ভারতবর্ষে ছিলেন তখন আমাদের ওই 40 কোটি মতন আমাদের জনসংখ্যা ছিল ভারতবর্ষে। তো দেখো এখন প্রায় কত হয়েছে বলো দেখি, এখন আমার ভারতবর্ষের জনসংখ্যা অনেক বেড়ে গেছে। পরে বলছি দেখো, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার 40 কোটি ভাই বোন আছে। এবারে বাচ্চাটা অবাক হয়ে গেল, আমার তো একটা বা দুটো ভাই বোন আছে, 40 কোটি ভাই বোন আছে। এবার দেখো কি হলো, আরো বলছে গান্ধীজি, টিল টিল মানে যতক্ষণ না, টিল মানে যতক্ষণ না এভরিওয়ান প্রত্যেকে, এভরিওয়ান অফ দেম তাদের প্রত্যেকে হ্যাজ এ শার্ট একটা করে তারা জামা পায়। হাউ ক্যান কেমন করে পারি, আই ওয়্যার আমি পড়তে, ওয়ান আমি কেমন করে একটা পড়তে পারি। তাদের যখন জামা নেই তখন আমি কেমন করে জামা পরবো, গান্ধীজি আস্কড, গান্ধীজি জিজ্ঞেস করলেন। এবার দেখো কত সুন্দর কথা বললেন গান, চিন্তা ভাবনা দেখো মানুষের। গান্ধীজি কেন বড় মানুষ, কেন আমরা গান্ধীজির কথা ভাবি, কেন আমরা গান্ধীজির জন্য পাগল হয়ে যাই। আমরা গান্ধীজির জন্য কি পাগল হয়ে যাই? না, পাগল আমরা প্রত্যেকে গান্ধীজির জন্য হই না। টাকার জন্য কে কে পাগল? সবাই পাগল। টাকাতে কার ছবি থাকে? গান্ধীজি। তাহলে আমরা গান্ধীজির জন্য পাগল না, আমরা টাকার জন্য পাগল। কিন্তু গান্ধীজিকে আমরা ভালোবাসি, গান্ধীজির নাম আছে, কেন আছে? তার চিন্তা দেখো, সে গোটা ভারতবাসীকে তার ভাই বোন ভেবেছে, তাই বলছে 40 কোটি আমার ভাই বোন আছে, তাদের তো জামা নেই, তাহলে আমি কেমন করে পড়বো। এবার দেখো দা রিপ্লাই, রিপ্লাই মানে উত্তর, এই উত্তরটি সারপ্রাইজ দা বয়, বালকটিকে অবাক করলো। এবার দেখি কার কেমন বুদ্ধি আছে, কে কেমন শিখলো, এইটুকু থেকে জিজ্ঞেস করব। দা রিপ্লাই উত্তরটি সারপ্রাইজ অবাক করলো দা বয় বালকটিকে। এখানে সাবজেক্ট কোনটা? না দেখো, না বাংলায় বলছি, দেখো উত্তরটি, থামো থামো থামো, কথা বলবে না। উত্তরটি বালকটিকে অবাক করলো। কে অবাক করলো? উত্তরটি অবাক করলো। কথা বন্ধ করো, কথা বন্ধ করো। উত্তরটি বালকটিকে অবাক করলো। কে অবাক করলো? প্রশ্ন করো। উত্তরটি অবাক করলো, উত্তরটি অবাক করলো। যে কাজটা করবে সে হচ্ছে সাবজেক্ট, দা রিপ্লাই হলো সাবজেক্ট। ঠিক আছে, দা রিপ্লাই হলো সাবজেক্ট, এইটা হলো সাবজেক্ট। উত্তরটি কি করলো? অবাক করলো, এটা ভার্ব। আর এটা হলো অবজেক্ট, অবজেক্ট শেখাইনি তোমাদেরকে, পরে শেখাবো। দেখো দা রিপ্লাই সারপ্রাইজ দা বয়, উত্তরটি বালকটিকে অবাক করলো। এবার সে ভাবলো 40 crore ব্রাদার্স এন্ড সিস্টার্স, 40 কোটি ভাই বোন। দেখো এখানে লাস্টে একটা কি আছে? এক্সক্লামেশন মার্ক। এই যে দাড়ি, তার নিচে গোপ, মানে ফুল স্টপ। দাড়ির নিচে গোপ, গাড়ির নিচে ফুল স্টপ। বোঝা গেল? এটাকে বলি অবাক করা। ইস কি সুন্দর দেখতে, আমরা বলি না পাখিটি কি সুন্দর, সেরকম 40 কোটি ভাই বোন সেটা ভাবছে। কি আবার কিরকম কথা বলছে, ও তো বুঝতেই পারবে না। আমরাই বুঝতে পারি না সাধারণ মানুষরা, তো কি করে বুঝতে পারবে এই বড় মানুষের কথা। দেখো তারপরে গান্ধীজি, এবার দেখো আমাদের যিনি লিখেছেন তিনি বলছেন লাস্টে, গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ঠিক কথা বলেছিলেন। আফটার অল, মোটের ওপর বা সর্বোপরি, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করতেন। কি অনুভব করতেন? গান্ধীজি, গান্ধীজি সাবজেক্ট। কি করতেন? অনুভব করতেন, ভার্ব। হ্যাঁ, অল দ্য পিপল, সমস্ত মানুষজনকে, কার? অফ ইন্ডিয়া, ভারতের সমস্ত মানুষজনকে, ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য, এটা মনে করতেন। দেখো এখানে আছে, দেখো ফেল্ড, এই ফেল্ড মানে অনুভব করা, ফিল মানে অনুভব করা, এর ফিলের পাস্ট টেন্স হলো ফেল্ড, অনুভব করতেন। তাহলে গান্ধীজি অনুভব করেছিলেন বা করতেন, অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের সমস্ত মানুষজনকে, ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্য। বলো বুঝতে পারলা কি বুঝতে পারলা না? বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে কি আছে দেখো তোমরা, আমরা কোনখান থেকে পড়ছিলাম? এখান থেকে। এখানে হাউ মেনি শার্টস আছে না? আচ্ছা, মেনির পরে কি আছে? শার্টস, তাই তো? আচ্ছা, আর কোথাও মেনির পরে কিছু আছে এরকম নাউন? না, হাউ মেনি ইউনিট দরকার না, এটা এটুকু দেখো। মেনির পরে শার্টস আছে। মেনি মানে কি? অনেক। আর অনেকের পরে কি হয়? অনেকের পরে একের বেশি বোঝায়, সেজন্য দেখো শার্টের সঙ্গে এস যোগ হয়েছে না? একটা নয়, একের বেশি শার্ট, সেজন্য একের বেশির জন্য এস যোগ হয়েছে।
হয়নি, হয়েছে কি হয়নি বলো, বুঝতে পেরেছো? আচ্ছা এখান থেকে আমরা কিছু শিখবো, ঠিক আছে? এখান থেকে যেটা শিখবো আমরা সেটা আমি বলছি, তোমরা জাস্ট দেখো। দেখো আজকে আমরা শিখবো, মেনি, আর মেনির সঙ্গে আর একটা জিনিস শিখবো, মাছ। খুব সহজ, একটু বুঝে নাও, জাস্ট 10 মিনিট শেখাবো, জাস্ট 10 মিনিট শেখাবো। অনেকে জানো, আমি জানি, এটা শিখিয়েছি এক সময়, স্কুলেও শিখিয়েছি, যারা ক্লাস করেছো অনেকে জানো, ফলে তবুও আরেকবার শিখে নাও। কথাটা আমি কি বলেছি প্রথমে, জানলেও বলবে না কিছু, ঠিক আছে? তোমাদের এখানে বলাটা উদ্দেশ্য নয়, পরীক্ষায় রেজাল্ট করাটাও উদ্দেশ্য নয়, জীবনে কিছু করে যাওয়াটা উদ্দেশ্য। তাই এগুলো ছোটখাটো ব্যাপার, এখন কিছু বলবে না। দেখো মেনি এবং মাছ, আমি বললাম মেনি বয়েজ মানে কি হলো, অনেক বালক। আবার বললাম মেনি গার্লস, বলো মেনি গার্লস মানে কি, অনেক মেয়ে। আবার বললাম মেনি টয়েজ মানে কি, অনেক খেলনা। মেনি বুকস মানে কি, অনেক বই। আচ্ছা এইদিকে লিখলাম মাছ ওয়াটার মানে কি, মাছ ওয়াটার। এদের আবার লিখছি দেখো, মাছ অয়েল মানে কি, অনেক তেল। মাছ স্যান্ড মানে কি, অনেক বালি। মাছ মিল্ক মানে কি, অনেক দুধ। মাছ আর কি বলবো, যেগুলো গোনা যায় না এমন, পেট্রোল, হ্যাঁ হবে পেট্রোল। আচ্ছা বেশ, সল্ট হবে, হ্যাঁ। আচ্ছা মাছ সল্ট, আটা লিখে দিলাম, মাছ সল্ট। মাছ সুগার হবে, হ্যাঁ আমি উপরে লিখে দিলাম মাছ সুগার। দেখো একটু বুঝে নাও, চিন্তার কোনো কারণ নাই, একটু বুঝো, একটু বুঝে নাও। তোমরা একটা জিনিস তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। দেখো মেনি মানে অনেক, মাছ মানে অনেক, এই দুটোর অর্থই হলো কি, অনেক। দুটোরই অর্থ কি বলো, অনেক। কিন্তু এক জায়গায় মাছ বসবে, এক জায়গায় মেনি বসবে। বোঝা গেল কিছু বললাম? কার আগে মাছ বসবে, যাকে এমন কথা বলবে না, যে সমস্ত নাউন যাকে গোনা যায় না, যাকে গোনাই যায় না, তার আগে মাছ বসবে, আর যাকে গোনা যায় তার আগে মেনি বসবে। আচ্ছা যাকে গোনা যায় তাকে একের বেশি করতে পারি, আর যাকে গোনা যায় না তাকে একের বেশি করতে পারি। দেখো এগুলোতে এস যোগ আছে, তুমি একের বেশি করতে পারবা? তুমি সুগার, চিনিকে, তুমি সল্ট, লবণ, এগুলোকে একের বেশি করতে পারবা? পারবে না। যে একটা সল্ট, দুটো সল্ট করতে পারবে না, তাহলে এগুলো একের বেশি করা যায় না, একটাও তোকে এস যোগ নাই। তাহলে এগুলো সব তুমি লক্ষ্য করো, বয়কে গোনা যায় বালক, গার্লকে গোনা যায় মেয়ে, টয় মানে খেলনা গোনা যায়, বুক মানে বই, বইকে গোনা যায়। তাহলে যেগুলোকে গোনা যায় সেগুলোকে অনেক লেখার জন্য কি ব্যবহার করব, মেনি ব্যবহার করব। আর যখন গোনা যায় আর যখন মেনি লিখবো, মেনি মানে অনেক, আর অনেক মানে একের বেশি, আর যেগুলোকে গোনা যায় তাকে আমরা একের বেশি করতে পারবো, তখন কি যোগ করব, এস যোগ করব। বোঝা গেছে? আর যেগুলোকে গোনা যায় না, যেমন সুগার, চিনি, ওয়াটার জল, অয়েল তেল, স্যান্ড বালি, মিল্ক দুধ, পেট্রোল মানে পেট্রোল, সল্ট লবণ, এরকম আরো অনেক আছে, এগুলোকে আমরা গুনতে পারি না। তাই দেখো এগুলোকে গুনতে যদি পারি না, তাহলে একও হয় না, একের বেশিও হয় না। আমরা কি করে 1 2 3 4 করে গুনবো এগুলোকে? ওয়াটারকে বলো দেখি, জল আমি নিয়ে আসছি, গুনে দেখাও আমাকে। তোমাকে আমি 1 কাপ জল দিচ্ছি, 1 কাপ জল দেওয়ার পর ওই 1 কাপের মধ্যে কটা জল আছে গুনে দেখাও। গুনতে পারবে? পারবে না। দুধ দিব, গুনতে পারবে? গুনতে পারবে না। তাহলে গুনতে যখন পারবে না, একটা বেশ যোগ হয়েছে, হয়নি, তাহলে তার আগে কে বসবে, মাছ বসবে। এবার কি হয়, অনেক সময় কনফিউশন হয়ে যায় যে কোথায় মাছ আর কোথায় মেনি। একটু তোমাদের টিপস বলে দিচ্ছি। আচ্ছা ওয়াটার মানে, হ্যাঁ ওয়াটার মানে কি বলো? ওয়াটার মানে হলো জল, তাই তো? ওয়াটার মানে কি, জল। জলে কি থাকে, মাছ থাকে। তাহলে মাছ যোগ করো জলের আগে, মাছ। তাহলে ওয়াটারের আগে কি বসবে, মাছ বসবে। এইটা শুধু মনে রাখো,
ওয়াটারের আগে মাছ বসবে। এবার বলো ওয়াটারকে গোনা যায় কি গোনা যায় না? গোনা যায় না। তাহলে যাকে গোনা যায় না তার আগে কে বসবে? মাছ। তাহলে যাকে গোনা যায় তার আগে কে বসবে? মেনি। বলো বুঝতে পারলা কি পারলা না? এই ক্লাসে কিছু বুঝতে পেরেছো? ইয়েস অর নো? ইয়েস ইয়েস। ভালো লাগলো ক্লাসটা? একদম। এবার নিশ্চিন্তে বাড়ি যাবা, কিন্তু কাজ দেবো তোমাদেরকে, সেই কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কি দেবো তারপর।